কাশ্মীর আসো ওর সাথে। ইয়েস স্যার আছি। ওকে, তাহলে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিজ আমরা পারবো। এখান থেকে হচ্ছে ওই যে পসিবল দুইটা অ্যান্সার বের করতে হয়। তাহলে এখানে আসি, এখানে কিছু লজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে বিফোর সলভিং কোয়াড্রেটিক্স। তো তোমার এখানে কি আছে ধরো, দেখো তোমার ফার্স্ট কোয়েশ্চেনটাতে 5/, একটা কোয়াড্রেটিক, মানে কোয়াড্রেটিকটা হচ্ছে ডিনোমিনেটরে ইজ লেস দেন 0। তো এটা যদি ধরো আমরা ভালো করে খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে এখান থেকে যে কনক্লুশনটা আসে সেটা হচ্ছে 5 তো হচ্ছে পজিটিভ, লেস দেন 0 মানে আসলে লেফট সাইডের টার্মটা ইট নিডস টু বি নেগেটিভ। তাহলে এই লেফট সাইডের টার্মটা যদি আসলে নেগেটিভ হইতে হয়, তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু ফর ইট টু বি নেগেটিভ, হুইচ ইজ যে 2x² + x - 15 যে টার্মটা আছে, দ্যাট নিডস টু বি লেস দেন 0। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওয়েট স্যার, ক্যান ইউ রিপিট? 2 এর বি 7, কনসেপ্ট 7 এর। বুঝে গেছে? কি তারপর একবার একটু রিপিট করেন। আচ্ছা, ওকে। তোমার আমরা করতেছিলাম কোয়াড্রেটিক ইনইকুয়ালিটি। ওকে, তো কোয়াড্রেটিক ইনইকুয়ালিটির রিয়ালিটিটা কি, যে তোমার এই আগের গুলো তো সিম্পল, ধরো কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, লেস দেন গ্রেটার দেন হোয়াট এভার দে দেয়ার ওয়ার, আমরা এটা সলভ করছি। হুম। কিন্তু যখন আসলে এরকম একটা ফ্র্যাকশন দেওয়া আছে, তো ফ্র্যাকশনটা তুমি আসলে সরাসরি সলভ করতে পারবে না আনলেস ইউ মেক এ লজিক্যাল কনক্লুশন অর মেক ইট সিম্পলার বাই অ্যাপ্লাইং লজিক। তো এখানে লজিকটা কি দেখো, তোমার লেফট সাইডটা আসলে ইজ লেস দেন 0। তো লেফট সাইডটা লেস দেন 0 মানে আসলে লেফট সাইডটা কি নেগেটিভ, বুঝা যায়? লেফট সাইডটা কি হবে তাহলে, শে- নেগেটিভ হবে না? শেষের পার্টটা একটু আবার বলেন স্যার। বলতেছি যে লেফট হ্যান্ড সাইডটা কি হইতে হবে, তোমার নেগেটিভ হইতে হবে, সো দ্যাট ইট বিকামস লেস দেন 0। লেফট হ্যাঁ। হ্যান্ড লেস দেন 0 মানে কি আসলে, লেফট হ্যান্ড সাইডটা নেগেটিভ না? হুম। তাহলে লেফট হ্যান্ড সাইডটা যেহেতু আসলে তোমার নেগেটিভ, তাহলে নেগেটিভ হইতে হলে 5 তো আর নেগেটিভ হবে না, 5 তো আসলে একটা পজিটিভ নাম্বার। না, বাট এক্স আর এক্স স্কোয়ার নেগেটিভ হইতে পারে ওদের ভ্যারিয়েবল। ক্যান বি নেগেটিভ হুইচ ইজ যে দিস ডিনোমিনেটর। তাহলে হুম। ডিনোমিনেটরটা নেগেটিভ মানে কি আসলে, তাহলে ডিনোমিনেটরটা মাস্ট বি লেস দেন 0। হ্যাঁ। ও আচ্ছা স্যার, বুঝছি বুঝছি। বুঝছি? তাহলে তারপর এই কনক্লুশনটা মেক করার পরে পরে আমরা যা অন্য প্রবলেম যেভাবে সলভ করি কোয়াড্রেটিকের, ওইভাবে সলভ করে ফেলবো। ওকে, হুম। ঠিক একইভাবে এইখানে দেখো, নাম্বার বির জন্য x² - 3x - 40, তাহলে ইট ইজ গ্রেটার দেন 1। তো 1 মানে আসলে কি বলা যায়, 2⁻0। তাহলে তার মানে আসলে যদি লেফট হ্যান্ড সাইড যদি আসলে গ্রেটার হইতে হয় রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে ন্যাচারালি তোমার যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্সের যে টার্ম গুলো আছে, তাহলে দিস টার্মস মাস্ট বি গ্রেটার দেন 0। তাই না? কথা কি বুঝা যায়? 0 থেকে বড় হইলেই তো আসলে তোমার কি হবে, ইয়া। এই কন্ডিশনটা ফুলফিল করবে। বুঝতে পারছো? তো তোমার এই ম্যাথ গুলোতে তাহলে আমাদের কি করতে হচ্ছে, কিছু লজিক্যাল কনক্লুশন ড্র করতে হচ্ছে, করে তারপরে আমরা প্রবলেম গুলো সলভ করার মতো পজিশন নিয়ে আসতে পারবো। ওকে, হুম। বুঝে গেছে? হুম। ইয়া। Okay. তারপরেরটা যেটা, এগুলো আমরা খুব ভালোভাবে করছি মোরলেস ইয়েতে, ও লেভেলে। সেটা হচ্ছে যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলে এটা আসলে যে সলিউশন গুলো থাকে, রুটস গুলো থাকে, যেগুলো যেটাকে আমরা রুটস বলি। তাহলে রুটস যদি দুইটা রুটস থাকে, তার মানে আসলে x² - 4ac বা গ্রেটার। যদি একটা রুট হয়, রুটস হয়, তাহলে হচ্ছে সেটা তোমার ইকুয়াল টু 0। আর যদি রুটটা কোনো রুট না থাকে, মানে কোনো সলিউশন না থাকে, হুম। তখন হচ্ছে লেস দেন 0। ঠিক আছে? So, তোমার এই টাইপের হুম। কয়েকটা ম্যাথ এখানে আছে। সো এর মধ্যে ধরো তোমার আমরা নাম্বার টুটা একটু দেখি, টুটাতে কি আছে। টুটাতে বলতেছে যে তোমার x² + bx + c = 0 আছে। এইটার দুইটা রুট বলে দিছে, -5 আর -7, -5 আর 7। ফাইন্ড দ্য ভ্যালু অফ বি এন্ড সি। তাই না? তাহলে এটা কি করতে হয়, এটা একটু রিভার্স প্রসেসে করতে হয়। এটা আমরা এই ধরনের একটা ম্যাথ ইয়েতেও ছিল আমাদের, ও লেভেলও থাকতো। তাই না? ছিল। হুম। হ্যালো, হ্যাঁ বুঝতে গেলে। ওটা পলিনোমিয়ালের পার্ট ছিল নাকি?
এটা পলিনোমিয়ালের পার্ট ছিল। পলিনোমিয়ালেও হয়তো বা ধরো সিমিলার টাইপের কিছু থাকতে পারে, বাট কোয়াড্রেটিকে আসতো। হ্যাঁ হ্যাঁ, পলিনোমিয়ালে আসতো, রাইট। পলিনোমিয়ালে হচ্ছে ওই যে তিনটা রুট দিয়ে দিত। হ্যাঁ। পলিনোমিয়ালে তিনটা রুট গিয়ে তোমার দিয়ে দিত। এটা তোমার ওই যে আগের রেকর্ডিংটা সেভ করে নিলাম। ঠিক আছে, তিনটা রুট দিয়ে দিত, তাহলে তারপরে তোমার এখান থেকে কি লেখা যাবে? x+5 ইন্টু x-7 ইকুয়াল টু 0। আর তোমার x² + 5x - 7x - 35 equal to 0. So that means x² - 2x - 35 equal to 0. So that means b equal to কত? b equal to -2 আর c equal to -35. Yeah. বুঝলে? Yes, sir. সহজ না? হ্যাঁ, হ্যাঁ স্যার, সহজ আছে। এটা তো ইজি করে আসছি। Easy. ঠিক আছে, তো তারপর এগুলা তো তোমরা জানোই যে যে কন্ডিশন দেওয়া থাকবে হ্যাঁ, ওই কন্ডিশন অনুযায়ী। নর্মাল রুটস আর কি। ঠিক আছে, টু ইকুয়াল রুটস অথবা রিপিটেড রুটস, তার মানে b² - 4ac ইকুয়াল টু 0। টু ডিস্টিংক্ট রুটস মানে b² - 4ac ইজ গ্রেটার দেন 0। তারপর আরেকটা টার্ম আছে, সেটা কি? রিয়েল রুটস। মানে নন রিয়েল রিয়েল রুট। হইলে তো লেস দেন 0, বাট রিয়েল রুটস হইলে তখন কি হবে? b² - 4ac ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। কারণ রিয়েল রুটস হইলে তোমার রুটসটা একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে, তাই না? হুম। অনলি রিয়েল রুটস যখন বলবো, সেই টার্মিনোলজি গুলা মাথায় থাকলে মোটামুটি পারবো আমরা। হুম। ঠিক আছে, তো এখানে প্রুভ দ্যাট যে রুটসটা রিয়েল, এখানে কিন্তু একটা টার্ম এটা ভুল দিছে ওরা ইয়াতে। তোমার এটা ডিস্টিংক্টটা হবে না, শুধু রিয়েল হবে ইয়েতে। ঠিক আছে, কারেক্ট করে নিও, বইতেই ভুল দেওয়া। ওকে, পরে ম্যাথ করতে গিয়ে আর কি দেখছি। ওকে, তারপরে আছে লাস্টের কনসেপ্ট, যেটা যে এই যে ইন্টারসেকশন অফ এ লাইন এন্ড কোয়াড্রেটিক কার্ভ। তাহলে যদি আসলে লাইন আর কোয়াড্রেটিক কার্ভ যদি ইন্টারসেক্ট করে, তারা যদি দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন সাইমultaneous এর যে স্টেজে আসলে একটা কোয়াড্রেটিক যেটা পাই আমরা, ওইখান থেকে আমরা বলতে পারি ওই কোয়াড্রেটিকটার b² - 4ac মাস্ট বি গ্রেটার দেন 0 হবে। যদি একটা লাইনকে আসলে একটা কোয়াড্রেটিক টাচ করে, ওইখান থেকে যে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, তাহলে ওইটার জন্য b² - 4ac ইকুয়াল টু 0 হবে। আর যদি লাইন আর কার্ভ যদি টাচ না করে, ইন দিস কেস তাদের যে কোয়াড্রেটিক আসবে সেটা লেস দেন 0 হবে। এটাও আই গেস তোমাদের ফ্যামিলিয়ার ও লেভেল, তাই না? ঠিক না হুম। নাকি? ওই যে তোমার এই দুইটা সাইমultaneous ফর্মে নিয়ে আসলে তারপর ওই হাতে একটা কোয়াড্রেটিক আসে, সেটার ডিসক্রিমিনেন্ট আমরা বের করে থাকি, তাই না? পারবো না? হুম। হ্যাঁ। কনফিউশন? আচ্ছা, তাহলে নো। ফার্স্ট পেপারে যদি যাই, তাহলে আমরা দেখবো যে ফার্স্ট পেপারে এই যে কনসেপ্ট গুলো আছে, তাহলে এই কনসেপ্ট গুলো কিছু মিক্স বা একটু কিছু ইয়ার মানে একটা কি বলা, কিছু নতুন টাইপও থাকে। তো একটা যেটা ওই যে বলতেছিলাম যে সলভিং কমপ্লেক্স কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এই টাইপের ইকুয়েশন অনেক আসছে তোমার লেটলি। তো এগুলো ওই যে একেবারে প্রথম কোয়েশ্চেন বা সেকেন্ড কোয়েশ্চেন হিসেবে থাকে, সো দ্যাট ধরো তোমার ওই যে কিছু ইজি কোয়েশ্চেন যে দেয় ওগুলার পার্ট হিসেবে। ওকে, হুম। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার পাস পেপারে আমরা কমপ্লিটিং স্কোয়ার ইনভলভ অনেক ম্যাথ দেখবো। ফাইন্ডিং সলিউশন থেকে শুরু করে তোমার জাস্ট ওই কমপ্লিট স্কোয়ার ফর্মে এক্সপ্রেস করা, ওইটাই তোমার একটা পার্ট আর কি। ওকে, আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট একটু ডিফারেন্ট জিনিস আছে, সেটা এই যে জি অফ এক্সটা, যেটা জি অফ এক্সটাকে দেখো তোমার তারা এক্সপ্রেস করতে বলছে পুরো সেকশনটা থেকে টু কমন নিতে বলছে। তার মানে তোমার এটা যখন হুম। আমরা সলভ করব, তখন এই যে তাহলে টুটা কমন নেওয়ার পরে কোয়াড্রেটিক পার্টটা থাকবে, ওইটা থেকে আসলে আমরা সলভ করব। আমরা ফাংশন কেন করতেছি? তোমার ফাংশন সব জায়গায় ঢুকাই দিবে। Don't worry. ঠিক আছে, ফাংশন উইল বি, মানে ফাংশন ইজ গোয়িং টু বি এভরিওয়্যার। তোমার ওই যে কি বলে, ফাংশনই তো তোমাদের পারি না। এই বছরের আগের ওইটাই বছর তো। মনে হয়, আগের বছর মনে হয় একটা পেপার ছিল P1 এর অক্টোবর নভেম্বরের একটা পেপার। তোমার ওইটাতে ধরো 50% কোয়েশ্চেনে তোমার
ফাংশনের টার্মিনোলজি ওরা ইউজ করে। ফেল ফেল হোয়াট? ফেল ফেল। স্যার দিও না, আমি এ লেভেল শেষ। ঠিক আছে, সো বাট ডোন্ট ওয়ারি, ঠিক আছে, আরে পারবা, তোমরা এত টেনশন দিয়ে না। ঠিক আছে? মানে ধরো ওই যে ইন্টিগ্রেশন করবা, ডিফারেন্সিয়েশন করবা, ওইখানেও ধরো ফাংশনের টার্মিনোলজি টার্মিনোলজি ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা, ও এখানে তো জাস্ট হেল না। নামটা দেওয়া আছে, মানে নামটা দেওয়া এফ আছে, অফ এক্স, জি অফ এক্স। বাকি জিনিস তো, ফাংশনের তো আসল কিছু নাই। হ্যাঁ ফাংশনের আসল কিছু নাই এখানে, বেসিক্যালি আছে আর কি। ওই যে এটা তো ধরো কোয়েশ্চেনের 9A আর B এর পার্ট, তো তোমার CD তে হচ্ছে ফাংশনের পার্ট ছিল, তো ওইটা আমরা ফাংশনের যখন করাবো তখন করাবো। ঠিক আছে, ওকে। তাহলে এটা জাস্ট হচ্ছে কমপ্লিট স্কোয়ার। এখানে ওই যে এলাবোরেটেড প্রবলেম হচ্ছে যে এটাই ছিল লাস্টলি। তোমার ওই যে আমরা যে গ্রাফ ড্র করা যেটা শিখছিলাম, কোয়াড্রেটিক এক্সপ্রেশন কে আমরা কমপ্লিট স্কোয়ারে টার্ন করে তারপর ওই যে মিনিমাম পয়েন্ট, ঠিক আছে, তারপর এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট বের করে আমরা যে গ্রাফ ড্র করি। তো এইটা পারবো না এটা। হ্যাঁ। ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা যদি পারি, তারপরে ওই যে যে স্যামলটেনিয়াস ইকুয়েশন সলভ করা, এগুলো যদিও অন্য প্রবলেমের পার্ট, বাট হচ্ছে ওই যে স্যামলটেনিয়াসলি যেহেতু সলভ করতে হয়, তাই হচ্ছে এই চ্যাপ্টারে দেওয়া আছে এটা ফার্স্ট পেপারের ইয়ে হিসাবে, রেফারেন্স হিসাবে। বাট হচ্ছে হচ্ছে গিয়ে তোমার এগুলা তো ওই যে লাইন এন্ড স্ট্রেট লাইন এন্ড হচ্ছে হচ্ছে গিয়ে একটা কার্ভ, যাদের থ্রুতে যখন তুমি এটারে এক্সপ্রেস করবে, একটা ওই যে কমপ্লেক্স টাইপের একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন আসবে, যেটা সলভ করতে হবে কোয়াড্রেটিক এক্সপ্রেশন ধরে। বুঝছো? পারবো না? ইনশাল্লাহ স্যার। বুঝা যাচ্ছে, মানে এক্স টু দি পাওয়ার হাফ কে ওয়াই ধরে নিলে তখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে এখান থেকে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তোমার হচ্ছে কমপ্লিট স্কোয়ারের সাথে ওই যে রুটস অফ কোয়াড্রেটিক ইকুয়েশনেরও একটা মিক্স আপ আছে। Hence and otherwise find the value of p for which has no real roots. বলে ওই যে এখান থেকে আসলে যে কোনো রিয়েল রুটস নাই, তাহলে সেটা প্রুফ করতে হবে। তো রিয়াল বি স্কোয়ার মাইনাস 4AC ইজ গ্রেট লেস দেন 0 প্রুফ করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এটা তো ইজি আছে। এগুলা ইজি আছে। এখানে হচ্ছে তোমার নাম্বার 2টা করাই দিই 5-এর, যে রিয়েল রুটস এর, এটা হচ্ছে ওই যে কমপ্লিকেটেড ছিল লাস্ট দিন, একজন প্রবলেম হিসেবে এটা আইডেন্টিফাই করছিল। এখানে দেখো, এখানেও তোমার ধরো জিনিসগুলো ওই যে ফাংশনের টার্মে বলছে, বাট হচ্ছে ডোন্ট গেট অ্যাফ্রেড বিকজ দে হ্যাভ ইউজড ফাংশন। কি বলছে, এফ অফ এক্স হচ্ছে তোমার একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন যেখানে সি একটা আননোন। তারপরে বলতেছে কি, যে এই এফ অফ এক্সটা এমন যে ইট ইজ গ্রেটার দেন 2। সো দ্যাট মিনস তোমার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস সি ইজ গ্রেটার দেন 2। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস সি মাইনাস 2 ইজ গ্রেটার দেন সি। ওকে, তাহলে এটা যদি ধরো হচ্ছে হচ্ছে তোমার নর্মাল কোয়াড্রেটিক ইকুয়েশন হইতো, ধরো এরকম C-2 টাইপের এই ঝামেলাটা না থাকতো, তাহলে আমরা নর্মালি হচ্ছে কোয়াড্রেটিক সলভ করে এক্স এর পসিবল ভ্যালু বের করে ফেলতে পারতাম, তাই না? কিন্তু এখানে তো এরকম না। তাহলে এই জায়গায় আসলে কি হবে ঘটনাটা, তাহলে এটা বুঝতে পারবো। কাশ্মী আসো সাথে? হুম, হ্যাঁ স্যার, আসি আসি আসি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, okay. তাহলে এটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট। তো তোমার যখন আসলে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা যখন বলতেছে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনের ভ্যালু, হোয়াট এভার ইটস ভ্যালু মাইট বি, ইট ইজ গ্রেটার দেন 0, তাহলে গ্রাফিক্যালি আসলে এই কোয়াড্রেটিক এক্সপ্রেশন শুড লুক লাইক সামথিং লাইক দিস, তাই না? ডু ইউ এগ্রি? ইয়েস ইয়া। স্যার। এক্স এর যে কোনো ভ্যালুর জন্য যেহেতু আসলে এটা গ্রেটার দেন 0, তাহলে তার মানে দিস কোয়াড্রেটিক এক্সপ্রেশন ইজ সাচ যে তোমার এটা আসলে এক্স অ্যাক্সিস কে আসলে ইন্টারসেক্ট করে না। তাহলে যখন কোনো একটা হুম। কোয়াড্রেটিক এক্সপ্রেশন এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করে না, তখন আসলে তার ডিসক্রিমিনেন্টের নেচার কি হয়? বি স্কোয়ার মাইনাস 4 ইজ লেস দেন 0 হয় না? হ্যাঁ। বুঝছি? হ্যাঁ। বুঝা যায়? তাহলে তোমার তাহলে ওই যে ওই জিনিসটা ধরে আমরা হচ্ছে হচ্ছে যদি সলভ করে ফেলি এটা, তাহলে এটা সলভ হয়ে যাবে C-2। তোমার লেসার দেন কেন, জিরো কেন হবে একটু বুঝাবেন? আচ্ছা, কারণ আমি বলতেছি টাচ যে করেনি তো। আমরা বলতেছি যে এই যে এই যে টার্মিনোলজিটা আছে, এই টার্মিনোলজিটার মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে লেফট সাইডে যে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা ইজ গ্রেটার দেন 0। তার মানে যদি গ্রাফিক্যালি ধরো হচ্ছে আমরা এটা তো বুঝছি দেখতে স্যার। চাই, এটা হয়।
এখন ওই যে তোমার আমরা হচ্ছে কিছু ফিগার দেখছিলাম না আগে লাস্ট সেকশনে। দেখো, এই যে দেখো তোমার হচ্ছে এখানে এসে দেখো, এখানে দেখো যে যখন আসলে এক্স অ্যাক্সিস এর উপরে কোনো একটা কার্ভ থাকে, তখন হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এর নেচার কি? লেস দেন জিরো না? ও আচ্ছা। বুঝতে হুম। পারছো? যখন হ্যাঁ এক্স স্যার। অ্যাক্সিসে টাচ করতেছে না। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা তখন ওই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করতে পারছি। তাহলে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো ধরে আমরা ম্যাথটা করে ফেলবো। ফোর সি প্লাস হচ্ছে সেটা তোমার এইট। 11 আসে। হ্যাঁ, 11 আসলে। তাহলে তোমার হচ্ছে মাইনাস ফোর সি ইজ লেস দেন মাইনাস 44। মাইনাস দিয়ে যেহেতু ডিভাইড করবো তাই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সি ইজ গ্রেটার দেন 11। গট ইট? বুঝছো? তাহলে তোমার হুম এখানে এই এই ইয়াটা মানে এই প্রবলেমটা, এই ধরনের প্রবলেমে তোমার এমনও হইতে পারে যে তোমার ধরো কোনো একটা এফ অফ এক্স বললো, বলে তোমার হচ্ছে গিয়ে এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম কার্ভ। তাহলে এটাতে যদি ম্যাক্সিমাম কার্ভটা বলে যে হচ্ছে ইট ইজ লেস দেন জিরো, এটাতে যেমন গ্রেটার দেন জিরো বলছিল, এরকম যদি লেস দেন জিরো বলে, তখন ধরো হচ্ছে গিয়ে গ্রাফটা যদি ধরো এই যে এরকম হয়, তাইলেও কিন্তু আসলে এই এই কন্ডিশনটা ভ্যালিড এটার জন্য। হুম বুঝতে পারছি? কারণ আচ্ছা তখন স্যার, এখানে বলছে সেট অফ ভ্যালুস, লাইক সেট হ্যাঁ, অফ পসিবল ভ্যালু, তো এটার একটার বেশি হওয়ার কথা না? অ্যান্সার তো যে সেট অফ পসিবল ভ্যালুস তো না, পসিবল ভ্যালুসই তো বের করছি, এটা তো মোর দেন ওয়ানই তো। সি ইজ গ্রেটার দেন 11, গ্রেটার দেন 11 তো ধরো থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ ভ্যালুস আছে, যত খুশি এত, হুম ওয়াও। তাই না? এটা তো ইন্ডিভিজুয়াল একটা ভ্যালু না তো। হুম বুঝছি? ধরো হচ্ছে Yeah. এই ইকুয়েশনটা যদি এমন হইতো যে সি মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স স্কোয়ার, ধরো এফ অফ এক্স সমান দেওয়া আছে, let's say, ঠিক আছে, এবং বলা আছে হুম যে এফ অফ এক্স হচ্ছে লেস দেন জিরো, তখন তো গ্রাফটা আসলে এই যে এইটা না হয়ে গ্রাফটা হয়তো এটা, ঠিক না? হুম ইয়ে বুঝতে পারছে? তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে গিয়ে তোমার ওই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি উড বি কি লেস দেন জিরো। 0. কারণ হচ্ছে ওই যে গ্রাফটা হচ্ছে এক্স এক্সিস কে টাচ করতেছে না। এটা একটু স্টার মার্ক করে রাখো। এই টাইপের প্রবলেম হচ্ছে তোমার বেসিক্যালি। ওকে, ইয়েস স্যার। এটা মনে রাখতে হবে। Apart Okay. from that, I guess যে হচ্ছে there is nothing much left here. এইটা কি প্রবলেম, কোনো প্রবলেম দেখাইছিল? স্যার শেষ করেন প্লিজ, আমি খাবো। আমি তো এখনই খাইতেছি, কে? পিৎজা খাইতেছি। আসলে আমার তো নিজে সব প্রিপেয়ার করে খাইতে হয়, আই এম নট লাইক প্যাম্পার্ড এন্ড অল। তো আমি তো পিৎজা বানাই খাইছি, ও মা, ও হেল। আচ্ছা, বাসায় এসে কেউ ছিল না। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ফাইন, ছেড়ে দিচ্ছি। তোমার হচ্ছে এখানে তোমার ওই যে সেম কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে, যেহেতু তোমার ইন্টারসেক্ট করবে। তো ইন্টারসেক্ট করলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই, তারপরে তোমার হচ্ছে ইন্টারসেকশনের জন্য দুইটা পয়েন্ট হলে বি স্কোয়ার মাইনাস ফোর ইজ গ্রেটার দেন জিরো, আর টেনজেন্ট হইলে বি স্কোয়ার মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো ধরে সলভ করতে হবে। ওকে, এটা কি কালকে করাইছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ করাইছিলাম কালকে। এগুলো করাইছি মোটামুটি। আমাদের কি কালকে কোনো ক্লাস আছে? না, কালকে তোমাদের ক্লাস সানডেতে, তোমাদের ক্লাস সানডে একটা দেড়টায়। তোমার চলে আসো টাইম মতো, ফাংশন শুরু করো। নেক্সট ইংলিশ ওকে। কি স্যার? ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে যেটা এনশিওর করো যে এই তোর না মঞ্জুর আছে অন্তিক? হুম। আচ্ছা, 110 মিনিট। স্যার দেড়টার ইংলিশ কি? দেড়টায় কি? 1:30। হ্যাঁ, 1:30 ও 1:30। আচ্ছা, 1:30 1:30। তোমরা ইংলিশ মিডিয়ামের আমাদের 1টা বাজে বায়োলজি, এই জন্য বলছি। তোমরা দেড়টা বুঝো না। 1টা বাজে বায়োলজি শেষ নাকি বায়োলজি শুরু? বায়োলজি আমাদের 1টা বাজে শুরু, আমরা দেখি 30 মিনিট কই কি করা যায়। ঠিক আছে তাহলে, তাহলে এখন 12:30টায় চল। আমাদের ক্লাস তো 1টা বাজে শেষ। ও 1টা বাজে শেষ? হ্যাঁ, শুরু কয়টায় তাহলে?
11:30টায়